নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি নতুন প্রতিবেদনে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় সুখবর, বকেয়া 4 মাসের ডিএ নিয়ে এলো বড় খবর। তো চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনে কি বলছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ 2% বাড়িয়ে 60% করার ঘোষণা করেছে মন্ত্রিসভা। গত 18 এপ্রিল এই ঘোষণা আসায় স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে প্রশ্ন জেগেছে যে চলতি মাসের বেতনের সাথেই কি এই বাড়তি টাকা হাতে পাওয়া যাবে। সাধারণত মার্চ মাসে ডিএ ঘোষণা হলেও এবার তা কিছুটা দেরিতে হওয়ায় বেতন প্রক্রিয়াকরণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মে মাসেই প্রাপ্তির জোরালো সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে এপ্রিল মাসের বেতনের সাথে এই বর্ধিত ডিএ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এপ্রিলের বেতন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে নতুন ডিএ কাঠামো অন্তর্ভুক্ত করা প্রায় অসম্ভব। ফলে বর্ধিত ডিএ এবং 3 মাসের বকেয়া বা অ্যারিয়ার হাতে পেতে কর্মীদের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় 50,46,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68,27,000 পেনশনভোগী। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্মীদের হাতে বাড়তি নগদ অর্থ আসবে, যা মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বজায় রাখতে সহায়ক হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বৃদ্ধি গত জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে বলে গণ্য করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 58% থেকে বাড়িয়ে 60% করা হয়েছে। এপ্রিলে 18 তারিখে এই ঘোষণা আসায় চলতি মাসে বেতনের সাথে ডিএ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বকেয়া টাকা মে মাসের বেতনের সাথে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্তের ফলে 1 কোটির বেশি কর্মচারী ও পেনশনভোগী আর্থিকভাবে লাভবান হবেন।